সকাল। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদের তনুশ্রী অফিসিয়াল ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। আর যা কাজ পড়েছে কি আর বলবো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান সেরে পুজো দিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছি। চতুর্দিক দেখো কাদা হয়ে গেছে, ধান রোপণের কাজ চলছে, তাই ব্যান ভাঙা হচ্ছে। ব্যান ভাঙতে নেমে গেছি জমিনে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে। মাঠে খাবার এনেছি, মুড়ি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, তাই দাদা ভাই খাচ্ছে। আর আমরা এখনো খাইনি, একে একে সবাই খেয়ে নেব। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ কেউ ছেড়ে যেও না, পুরো ভিডিওটা সাথে দেখো। কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও। আর এখনও প্রায় জায়গাতেই শোনা যায় ঝিল হয়ে গেছে। চাষবাস তো প্রায় উঠেই গেছে বললে চলে। কাদের কাদের বাড়িতে এখনও চাষবাস হয় প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। আমাদের এই দিকে কিন্তু এখনও চাষবাস হয়। আমার ছেলে, মেয়ে, আর তোমরা তো জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা তিনজা ব্যান ভাঙছি। আর দেখো ওইদিকে এখন বাজে 1:35 মতো, বাড়ি চলে এসেছি। রান্না করে আবার মাঠে খাবার নিয়ে যেতে হবে। আজকে যেহেতু নিরামিষ, আজকে হবে বিম পোস্ত, ডাল, আলু বেগুন মাখা আর আমড়ার চাটনি, তাই রান্না চাপিয়ে দিয়েছি। ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখতেই তো পাচ্ছ তোমরা, ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। আর এক ঝুঁকেই ডালটা তুলে দিয়েছে। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, আবার মাঠে খাওয়ার নিয়ে যাওয়ার তাড়া আছে। আর প্রেসার কুকারে না ডালটা সেদ্ধ করলে না আমাদের বাড়ির সবাই না ঠিক খেতে চায় না। এদিকে দেখো কথা বলতে বলতে ভাতে কিন্তু ফুট উঠে গেছে। তারপর ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। বিম পোস্তটা তুলব, সব কিছু মশলা দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর আগেই তো বিম পোস্তটা, যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা তেল দিয়ে কষে নিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষাচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কষে রাখা ডিমটা। এটা খানিকক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। এইদিকে সেদ্ধ হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেই ভোর 5টা থেকে রাত 10টা অবধি আমরা সাধারণ বাড়ির বউরা সারাদিন যতই খাটাখাটনি করি না কেন আমাদের মন বোঝার মতো কেউ নেই, তাই না বলো বন্ধুরা? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাতটা হয়ে গেছে। এদিকে তাড়া আছে, মাঠে খাবার নিয়ে যেতে হবে, তাই আলু বেগুনটা বের করে মাখিয়ে নেব। আর ওইদিকে আমার ছেলে মেয়ে টিউশন যাবে। অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30টা মতো বেজে গেছে, তাই আখ পাক করে ওদেরকে আগে খাবার বেড়ে দিলাম। ওরা খেতে বসেছে আর আমি ওইদিকে আলুটা মাখছি। মাঠে খাবার নিয়ে যাব। দিদি ভাই, দাদা ভাই, তোমাদের দাদা ভাই সবাই মাঠে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে। আর আজকের মেনুটা দেখো,
আলু বেগুন মাখা, বিন পোস্ত, ডাল আর আমড়ার চাটনি। কাজের দিনে এর থাকতে আর বেশি কিছু রান্না করার মতো হাতে সময় নেই। তারপর খাবারটা বেড়ে নিচ্ছি, মাঠে খাবার নিয়ে যাব। একে একে করে সব পরপর সাজিয়ে নিচ্ছি। খুব বেশি দূরে না বাড়ি থাকতে। আর দেখো আমাদের নদী পাড়ে চাষ, সাঁকো বাঁধা আছে বাঁশ দিয়ে, ওটা পেরিয়ে নদীর ওপারে যেতে হয়, তাই দু হাতে দুটো ব্যাগ পেরাতে পারছি না। দাদা ভাইকে বলতে দাদা ভাই একটা ব্যাগ নিয়ে সামনে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। আর ওরা তো সবাই মাঠে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, যে যার মতো করে। ওইদিকে দেখো দিদি ভাই ব্যাংকটা ভাঙছে, আর ওইদিকে দিদি ভাই দেখো ওই দূরে মাঠে কাজ করছে, দেখতে পাচ্ছ তোমরা। সবাই শুধু খাওয়ার অপেক্ষায় বসে আছে। খাওয়ার আনতেই দেখো দাদা ভাই নিজেই খাবারটা সাজিয়ে নিচ্ছে, বলছে তুমি ভিডিও করছো করো, আমি নিজেই খাবার সাজিয়ে নিচ্ছি। শ্বশুর মশাইকে খাবার বেড়ে দিল, নিজে খাবার বাড়ছে। নিজে খাওয়া হয়ে যাক, তারপর আমরা একে একে সবাই খেয়ে নেব। যেহেতু অনেকটাই বেলা, খাওয়ার বেলা কিন্তু প্রায় পেরিয়ে গেছে। কাজের দিনে কি আর করা যাবে বলো, কাজের দিনে তো টাইম দেখলে হবে না, কোনো মতে দুটো খেয়ে পেট ভরলেই হলো, তাই না বলো বন্ধুরা? মাঠে রোদে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখছো দাদা ভাই এইদিকে খাচ্ছে, আর কুমড়ো বাড়িতেই বসে খাচ্ছে, এইদিকে দিদি ভাই খাচ্ছে, সবাই পরপর আমরা একে একে খাচ্ছি। আর আমি খানিকটা ক্যামেরা বন্দি করলাম, তারপর আমিও খেয়ে নেব। মেলা কাজ পড়ে আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চলে এসেছি স্নান সেরে, একটু ফ্রেশ হয়ে নেব। তারপর বাড়িতে আর যা অন্যান্য কিছু কাজকর্ম আছে, দিদি ভাইরা এখনও বাড়ি ফিরেনি, সেই সন্ধ্যে সময় বাড়ি ফিরবে। আর আমি বাড়ি চলে এসেছি, বাড়ির যা কাজকর্ম আছে এখানে করতে তো হবে, সবাই তো আর মাঠে থাকলে হবে না। ওরা বাড়ি এসে কি খাবে না খাবে তার বন্দোবস্ত করতে হবে। সন্ধ্যেবেলার যে টিফিনটা খাবে সেটার কথাই বলছি, আর রাত্রে রান্না তো অনেক পরে, সেটার কথা বাদ দাও এখন। তো ব্যস্ততার মধ্যে তোমাদের কথা ভেবে রোজ নতুন নতুন কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। এদিকে সংসারের এত কাজ, তারপর আইটির কাজ, আর সময় নিজের জন্য সময় ঠিক বের করতে পারছি না, তাই না বন্ধুরা? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাথা থেকে জমি দেওয়া শেষ, তারপর তোমার সব দিয়ে দিচ্ছি। আর এতজনের আমাদের জয়েন্ট ফ্যামিলি, যেহেতু এতজনের কাজ, তাই ঝাড় দিতে মিনিমাম আধ ঘন্টা তো লাগবে। নিচের তলাতে ঝাড়ু দেওয়া, উপর তলাতে ঝাড়ু দেওয়া, ঠাকুর ঘর পোছা, মন্দির পোছা, অনেকটাই সময় লেগে যায়। আমার ছেলেমেয়েরা এখনও টিউশন থাকতে ফিরে আসেনি। তারপর সব কিছু কাজকর্ম করে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে এসেছি। আর এখন তো এগুলো আর প্রায় দেখাই যায় না বললে চলে। গ্রামের দিকের বউরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় এখন সেই রীতি আছে, প্রদীপ জেলে ধূপ জেলে প্রণাম করার। শহর বাজারে তো এগুলো প্রায় দেখা যায় না বললেই চলে। সন্ধে দিয়ে নেব, তারপর সন্ধ্যের টিফিনের বন্দোবস্ত করব। আমাদের মন্দিরের পেছনে রাধা কৃষ্ণের মূর্তিটা কি সুন্দর দেখো দোলনায় ঝুলছে, তাই না? তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। এক জায়গায়
সবটাই তো তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর আর আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, কিছু বানালাম না বাড়িতে। বাজার থাকতে গম কিনে এনেছে, আমার ছেলে মেয়ে মুড়ি খাবে, তাদেরকে মুড়ি বেড়ে দিলাম। আচ্ছা, মুড়ি খেতে সেই লাগে, তাই না বলো বন্ধুরা? আর তোমাদের কার কার এই খাবারটা প্রিয় জানিও। আর এইদিকে আজকে ছোলার ডাল রুটি হবে, ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আটা মাখছি, একা নিজে হাতেই ক্যামেরা করছি, তাই ঠিকঠাক হয়তো ভিডিওটা করতে পারছি না। প্লিজ বন্ধুরা একটু তোমরা সবাই মানিয়ে নিও। এক হাতে আটা মাখছি আর এক হাতে ক্যামেরা করছি, আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে। দেখো আমার আটা মাখাটা প্রায় কমপ্লিট। তারপর দিদি ভাইরা সবাই বাড়ি চলে এসছে। দিদি ভাই মেজদি ভাই ভাবছে ওইদিকে, আর দিদি ভাই দেখো বড়দি ভাই ওখানে রুটিটা বেলে দিচ্ছে। তার আগে এটা বানানো হয়ে গেছে ডালটা। আর আজকের মেনুতে ছোলার ডাল, রুটি, মিহিদানা। প্লিজ বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ডিনারের মেনুটা জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।